চৌধুরীহাট রামকৃষ্ণ মিশন ঘুরে দেখার পাশাপাশি আশ্রমের মহারাজের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করলেন বিধায়ক অজয় রায়। সোমবার দুপুরে চৌধুরীহাট রামকৃষ্ণ মিশনে সস্ত্রীক পৌঁছে যান অজয় রায়। পৌঁছে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পাশাপাশি আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখেন। সেই সময় ওই আশ্রমের মহারাজ থেকে শুরু করে আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে নির্বাচনের সময় চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে যাওয়ার কথা থাকলেও সেখানে যেতে পারেননি অজয় রায়। ভোট মিটতেই বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এদিন প্রথম চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে পৌঁছে যান তিনি। এদিকে তিনি আশ্রমে পৌঁছলেন, এলাকার বাসিন্দারাও তাকে স্বাগত জানানোর জন্য সেখানে ভিড় জমান। এদিন অজয় রায় বলেন, ভোটের সময় এখানে আসার কথা ছিল, কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাজার বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই জন্য চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে আসা হয়নি। যদি কোনো সমস্যা এখানে তৈরি হয় সেই কথা মাথায় রেখে তাই বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর মহারাজের আমন্ত্রণে এসেছি। এখানে নিশীথ প্রামাণিক সাংসদ থাকাকালীন টাকা বরাদ্দ করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। এমনকি বিগত দিনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যিনি ছিলেন তিনিও কোনো কাজ করেননি। এখন আমাদের সরকার রয়েছে, নানা উন্নয়নমূলক কাজকর্ম এখানে হবে, সেই নিয়ে আলোচনা হয়েছে মহারাজের সাথে বলে জানান তিনি। বিষয়টা হচ্ছে আমাদের একটা পুরনো ঐতিহ্য এই রামকৃষ্ণ মিশন। আমি ভোটের আগে একবার এসেছিলাম প্রচারে, ভাবছিলাম এখানে ঢুকবো। তো আপনারা জানেন যে সেদিন যেমন বাজার বন্ধ করে রাখা হয়েছিল এবং এখানে যে সমস্যা তৈরি করা হয়েছিল, আমি ইচ্ছা করি পরবর্তীতে আর এখানে আসিনি। যে আমি হয়তো আসলাম পরবর্তীতে মিশনের উপরে কোনো ঝামেলা হবে, তো সেটাও যেমন চাইনি, সেই জন্য আসিনি। তো সেদিন যেমন ইচ্ছা ছিল আসতে পারিনি। আজকে ওনায় আমন্ত্রণ করেছিলেন আসার জন্য, তো আসলাম। আর সব জায়গায় আসলে মনে ভালো থাকে। অনেকদিন আসাও হচ্ছিল না, কিছু এখানকার অনেক কাজ অনেক পড়ে আছে করার। তো সেই সব বিষয়ে কিছু আলোচনা হলে এর আগে নিশ্চিত অনেক কিছু টাকা দিয়েছিল, সেই কাজ করতে দেওয়া হয়নি। এবং অন্যের মধ্যে যে কথা দিয়েছিল যে কাজ করবেন, সে তিনিও করেননি। তো তিনি কাজও করতে দেন না, নিজেও করেননি। তো আগামী দিনে আমাদের সরকার আছে, এতদিন তো সুযোগ ছিল না। আর আমি এখানকার এলাকার বিধায়ক হয়েছি, আমার একটা দায়িত্ব আছে। দেখবো আগামী দিনে কী সমস্যা আছে সেগুলো আমরা।